স্বর্ণ আছে, রিয়াল আছে, ডলার আছে, পাউন্ড আছে। বেশিরভাগ নোটই হচ্ছে 1000 টাকার নোট, 500 টাকার নোট বেশি, এরপরে 10 টাকা 20 টাকা তো আছেই। স্বর্ণ আছে, হাংটি আছে, গলার চেইন পাইছি, এরপরে ছোটো ছোটো স্বর্ণের মানে একবারে বালিকোনা মানে সামান্য সামান্য স্বর্ণ আছে, একবারে 10 আনা 5 আনার আছে স্বর্ণগুলা। এখানে 3 দিনের টাকা, সম্ভবত 3 দিনের টাকা এখানে গণনা হচ্ছে। এখন এখানে তো শুধু টাকা এবং অনেক গবাদি পশু, গরু ছাগল আসে, এগুলা তো এখানে হিসাব কাউন্টিং হচ্ছে না। এটা অন্যভাবে হয়তো ডিসি সাহেব করবেন, কিভাবে এটা করবেন। এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অলিয়া উলিয়াদের ভালোবাসেন, নবীজিকেও মহব্বত করেন, দাঁড়াইয়া নবীজিকে সালামও দেন, এরকম আমরা ভিডিও দেখেছি। তিনি হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছুদিন আগে একটা গরু হাদিয়া দিয়ে আসছে মানুষদের খাওয়ানোর জন্য, দেখছেন কিনা আপনারা? প্রধানমন্ত্রী কিন্তু গরু দিয়ে আসছে যে জবাই করে মানুষদেরকে খাওয়াও। হজরত শাহজালালের জিয়ারত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনার স্ত্রী সহ জিয়ারত করছেন, করে সেখানে গরু দিয়ে আসছেন। এখন এই মাজারকে কিভাবে বিতর্কিত করা যায়, এই কায়দা কিন্তু ওয়াহাবিরা খুব সুকৌশলে করে। আমরা বাঙালি কিন্তু বুঝি কম, খাই বেশি, বুঝি কম। কেমনে? মাজার কমিটি আছে, তাদের কাছে একটা হিসাব আছে, কোথায় তারা কয় টাকা পাচ্ছে, কয় টাকা খরচ করতেছে, এই হিসাব কিন্তু মাজার কমিটির কাছে আছে। কারণ এটা এমন নয় যে কমিটি নাই, এমনি এমনি চলতেছে তা না, এটা একটা বিশাল বড় কমিটি আছে। ওই কমিটিতে যারা আছে তাদের মধ্যে আবার প্রশাসনের লোকও আছে, প্রশাসনের লোকেরাও সেই কমিটির সদস্য। এবং যারা ওই কমিটির মধ্যে আছে তারা সিলেটের গণ্যমান্য ব্যক্তি, ফকির না, খয়রাতি না, গরিব মানুষ না, এরা ওই সিলেটের যারা শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তারা হলো সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা কমিটির সদস্য। এই কমিটিতে সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে আল্লাহর ওলির মহব্বতে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে। এখন নিয়ম হইল এই মাজারের হিসাবের মধ্যে গরমিল হচ্ছে কিনা, কোনো খেয়ানত হচ্ছে কিনা, হিসাবে তসররুফ হচ্ছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, চিহ্নিত করতে চান, তাহলে প্রথম কাজ হলো কমিটির সাথে বসা এবং কমপক্ষে কয়েক মাসের হিসাব, অথবা 1 মাসের হিসাব, অথবা 1 বছরের হিসাব তাদের কাছে আপনি চাইতেন যে লিখিতভাবে আপনারা কমিটির পক্ষ থেকে কত টাকা এই 1 বছরে আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, হিসাব দেন। এটা চাবে না? কি কথা বলেন না কেন? চাইবে না? এই যে মসজিদ আছে, মসজিদ কমিটির কাছে আপনি হিসাব না চাইয়া, আয় ব্যয়ের হিসাব না চাইয়াই যদি বলেন মসজিদ কমিটি সুর, তাহলে কি এটা কি লিগ্যাল হবে? কমিটির কাছে কোনো হিসাবও চায় নাই, কমিটিরা হতভম্ব হয়ে গেছে। হঠাৎ কইরা বাহিনী লইয়া যায়া ছোট ছোট দেখে টাকা দেখা মাথা আর ঠিক কাজ করে না, বড় বড় স্বাস্থ্যবান বাক্স লয়ে গেছে, সরকারি বাক্স, মোটা মোটা বাক্স নিয়ে থইছে, নিয়া 3 দিনে কালেকশন করে মোটামুটি একটা অ্যামাউন্ট দেখাইছে, 17 লাখ প্লাস, 17 লাখ প্লাস, এর সাথে কিছু গয়নাগাটি দেখায় বলতেছে এই মাজার ব্যবসায়ীরা সব খেয়ে ফেলতেছে, মাজার ব্যবসায়ীরা 700 বছর ধরে সব লুটপাট করে ফেলছে। আরে তুমি তখনই তাকে খেয়ানতকারী বলতে পারবে, তখনই তুমি তাকে বলতে পারবে লুটপাটকারী, যখন তার কাছে তুমি একটা হিসাব চাইবে, তার হিসাবের সাথে যখন গরমিল প্রমাণিত হবে, তখন না বলবা যে এরা টাকা পয়সা খাইছে। কমিটির মানুষদের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা টাকা পয়সা কি করছেন না করছেন একটু বলেন। তারা বলতেছে আমাদের কাছে হিসাব চাইবে, তো আমাদের তো হিসাব চাওয়ারই সুযোগ দিল না ওনারা, এইসব বলবে তো আমাদের একটা হিসাব দেন। হিসাব চাই নাই, উল্টা একটা অ্যাকশন নিয়ে গোটা দেশবাসীর কাছ থেকে একটা গেম নিল। মাজার কমিটি বা মাজার পক্ষে যারা, মাজারওয়ালা যারা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গেম, এই গেমটাই বোঝার মতো জ্ঞান আমাদের অনেক সুন্নিদেরও হয় নাই। আমরা অনেকে মনে করতেছি ঠিক হয়ে এরা মনে বহু টাকা মেরে ফেলছে। আরে ভাই, মেরে ফেলছে তখন বলা যাবে যখন হিসাবে গরমিল প্রমাণিত হবে। আপনি তো তার কাছে হিসাবই চান নাই, কিভাবে বুঝলেন এই লোকটা সব খেয়ে ফেলছে? এগুলি হলো কৌশল। সারা দেশে মাজার, পীর মুর্শিদ আউলিয়াদেরকে ছোট করার জন্য, হেন করার জন্য মানুষের ব্রেইনে এই মেসেজটা পৌঁছাইতেছে মাজার মানা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারের কাছে টাকা দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাই দিল। আচ্ছা আপনারা বলেন, এই যুবক ভাইরা খেয়াল করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন আপনারা। মাজারে টাকা দেয় কারা, ওয়াহাবিরা না সুন্নিরা? জোরে বলেন, কারা দেয়? সুন্নিরা কোনোদিন বলছেন যে মাজারের টাকা কি হয় এই হিসাব দেন? কইছেন কোনোদিন আপনারা?
আপনাদের টেনশন নাই। আমার কথা হলো আমি মাজারে দিছি আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই টাকা খাদেম খাবে, এই মাজারের যারা দায়িত্বশীল আছে তারা খাবে, এই মাজারে যারা গরিব মিসকিন আছে তারা খাবে, এই মাজারের যত প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় হবে কমিটির মাধ্যমে। এই নিয়তেই তো আমরা দেই। আমরা তো এমন নিয়তে দেই না যে এই টাকা সরকারে নিয়ে কোন জায়গাত নিব, এই নিয়ত না। আমার নিয়ত হলে মাজারে এই খানকায় যত প্রতিষ্ঠান আছে, এই মাজারে এই খানকায় যত গরিব মানুষ আছে, মেহমান মুসাফির আছে, তারা এটা খাবে, দোয়া করবে, আল্লাহর ওলিও রুহানি ভাবে খুশি হবে। এটা আমাদের মূল মাকসাদ। এখন সুন্নিরা টাকা দেয়, ওয়াহাবিরা কি মাজারের টাকা দেওয়া জায়েজ বলে? যুবক ভাইরা কথার উত্তর দেন না কেন? ওয়াহাবিরা মাজারে টাকা দেওয়া জায়েজ বলে? মাজারে মানত করা ওয়াহাবিরা জায়েজ বলে? তো তারা তো এটা জায়েজই মনে করে না, এখন গেছে টাকার ভাগ লইতো। যেই টাকা হারাম, তাদের দৃষ্টিতে যেই টাকা হারাম, এই হারাম টাকা তারা নিয়ে কি করব? এটা তো হারাম। তাদের ফতোয়া মোতাবেক টাকা কি হারাম। এই হারাম টাকা দিয়া এখন যদি তারা খায়, তাহলে কি খাইলো? হারাম খাইলো না। এখন হারাম টাকা মসজিদে লাগানো জায়েজ আছে? মুরব্বীর আওয়াজ দেন, জায়েজ আছে? হারাম টাকা মাদ্রাসায় লাগানো যাবে? এই হারাম টাকা কি করবো তারা? তাদের ফতোয়া দিয়েই তো টাকা নিতে পারবে না। আমাদের দাবি কি? আমাদের দাবি হলো যদি অসচ্ছতা থাকে, থাকতেও পারে, অসম্ভব কিছু নয়। অসচ্ছতা থাকতেও পারে, তসররুফ থাকতেও পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রশাসন এবং মাজার কমিটি এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সবাই মিলে শক্তিশালী একটা কমিটি করবে, যেখানে কোনো দুর্নীতি হবে না, তসররুফ হবে না, কোনো ধরনের অসচ্ছতা থাকবে না। সেই স্বচ্ছ একটা কমিটি করে তখন এটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা। এখন মূল উদ্দেশ্য তাদের স্বচ্ছতা প্রমাণ করা নয়, তাদের উদ্দেশ্যই হলো মাজার কমিটি মানে হলো মাজারের টাকা মাইরা খাইতেছে, এটা প্রমাণ করা। মেসেজ দিল যে মাজারের খাদেম এরা খারাপ, মাজারের খাদেম এরা কি খারাপ, ওই মেসেজটা দিল জাতির সামনে। কিন্তু আমরা বুঝি নাই, আমরা মনে হচ্ছে 3 দিন এত টাকা উঠছে, তাহলে 1 মাসে কত উঠছে, 1 বছরে কত উঠছে, আমাদের ব্রেইনে ঢুকাই দিয়েছে টাকা মাইরা খাইতেছে। কিন্তু তারা যে খরচ করছে কিনা, তারাও কি এভাবে উঠাইছে কিনা, এই হিসাবটা তো আমাদের কাছে প্রকাশ করা হলো। আমার ভাইরা, যুগের চাহিদা অনুযায়ী কথাগুলি বললাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে রব্বুল আলামিন, এই সনহরা এলাকায় আপনার এক বন্ধু আল্লাহ, আপনার মায়ার বান্দা হযরতে চিকন শাহ খলিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশেই সুন্দর এই শুহাদায়ে কারবালার মাহফিলে বসে বিদায় বেলায় বড় আশা করে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ, যুবকেরা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম প্রতিদিন করতেছে। এই যুবকদের খেদমত, মেহনত, পরিশ্রম সবার সার্বিক সহযোগিতা দয়া করে কবুল করেন আল্লাহ। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনায় নূরের নবী, জিন্দা নবী, দয়াল নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। तमाम साहबाई कराम, शुहदाई कराम, अहले बैतेर हुजूर, शुहदाई करबाला, चार मजहबेर इमामगण, तरिकतेर समस्त औलिया उलिया, गाउस कुतुब, नुजाबा, नुकाबा, खियार आबदाल, এই চট্টগ্রামে অসংখ্য ওলি কারাম শাহিত আছেন। খাস করে হযরতে চিকন শাহ খলিফা রহমাতুল্লাহ আলাইহির রূহে ও হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই জনমের বিদায় লইয়া মা জননী আব্বাজান কবর দেশে কেমন আছে তাও জানি না গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কোনো ভুল ত্রুটির কারণে কবর দেশে আমাদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। দয়ার গুণে আমাদের মা বাপরে মাফ করে দেন আল্লাহ। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পাশে অনেক বড় কবরস্থান, আসার পথে জিয়ারত করে আসলাম আল্লাহ। এই কবরস্থানে যত ময় মুরব্বী এলাকাবাসী, যারা পরিমাণ ঈমান নিয়েও যারা কবরে শুয়ে গেছে, মালিক মেহেরবানি করে
তাদের সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, আপনার দরবারে ক্ষমা চাইতেছি। দয়াল নবীজির খাতিরে আমাদের দরিয়া দরিয়া গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের যুবকরা দুনিয়ার সমস্ত খেল তামাশা সব কিছু ছেড়ে দিয়ে মাহফিলে এসছে। আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাত উজালা করে দেন, তাদের লেখাপড়ায় মেধা শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ তাদেরকে মা বাবার আদর্শবান সন্তান হিসেবে কবুল করেন, সুন্নিয়তের পথে ইমাম হুসাইনের পথে তাদেরকে কবুল করেন। আল্লাহ যে সকল যুবকরা চাকরি নকরি করে তাদের ব্যবসা বাণিজ্যে চাকরি নকরিতে তরাক্কি দান করেন। মুরব্বীদেরকে সুস্থ রেখে আমাদের মাঝে দীর্ঘ নেক হায়াত বাড়াইয়া দেন আল্লাহ। যে সকল যুবকরা দিনের পরে দিন এই মাহফিলে অক্লান্ত পরিশ্রম করতেছেন, শ্রম দিতেছেন, সার্বিকভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহ গো এই যুবকদের সকল মেহনত খেদমত কবুল করেন আল্লাহ। আগামী দিন এরপরের দিন নিয়মিত যারা আসতেছেন সকলের হাজিরা সকল দিনের মাহফিল দয়া করে কবুল করেন। এই এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনার রহমত নাজিল করেন। আমাদের মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছেন সকল মা বোনের দিলের ন্যাক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা আযাব গজব এই এলাকার উপরে যত মুসিবত আছে সেগুলি দয়া করে দূর করে দেন আল্লাহ। দিনে রাত্রে অক্লান্ত পরিশ্রম করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াদৌড়ি করি আপনার রহমতের চাদরে আশ্রয় নিলাম। আপনার হাবিবের ওসিলায় আমাদের চলার পথে সমস্ত বালা মুসিবতগুলি দূর করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।